নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ নেচার অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি নিউ আলিপুরের যে আলিপুর জু রয়েছে সেই দিকেতেই চলেছি। আর আজকে স্বভাবত আজকে একা নেই, আজকে আমার সঙ্গে বহু পরিচিত, আপনারা প্রিভিয়াসলি যে সমস্ত ভিডিওগুলোতে দেখেছেন সেই সজলদা আর এদিকে মৌসুমি দি, ওনারা দুজনও আমাদের সঙ্গে আমার সঙ্গে চলেছেন। তো এতদিন বাদে আপনারা তো জানেনই যে লকডাউনে সমস্ত জিনিসই বন্ধ ছিল, তো এই চিড়িয়াখানাটা রিসেন্টলি খুলেছে। তো সেই ইনফরমেশন পেয়ে আজকে দেখতে যাচ্ছি যে আমরা যেভাবে চিড়িয়াখানাকে দেখি ঠিক সেরকমই আছে নাকি একটু ফাঁকায় ফাঁকায় আমরা অন্য ধরনের অভিজ্ঞতা একটা সঞ্চয় করতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আলিপুর চিড়িয়াখানা ভ্রমণের সাথে সাথে এই চিড়িয়াখানার সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আলিপুর জু ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা ও কলকাতায় অবস্থিত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম, যার আয়তন ৪৫ একর। নমস্কার বন্ধুরা, যেরকম দেখছিলেন আমরা তখন ঢুকছিলাম, তো এখন আমরা অলরেডি চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়েছি। তো এখানে আমরা কিভাবে আসলাম সেটা আজকে একটু জানিয়ে দিই। প্রথমে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, সকালের দিকে ভেবেছিলাম অনেক সকালবেলায় উঠেই বেরিয়ে আসবো, কিন্তু আমার অফিসিয়াল কিছু কাজের জন্য ঠিক সময় মতন আমরা বেরোতে পারিনি। ইচ্ছা ছিল ৯টার মধ্যে বেরিয়ে যাব, বাট সেটা হতে হতে প্রায় ১১টা বেজে গেল। তো ওখানের থেকে আমি আপনাদেরকে কথায় কথায় বলেছিলাম যে আমি তো বাগুইআটিতে থাকি, তো সেখানের থেকে আমরা প্রথমে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই চিড়িয়াখানার মধ্যেই। আজকে যেভাবে তখন কথা বলছিলাম যে আমরা বাগুইআটি থেকে একটা বাস ধরলাম ২১১ রে, সেই বাসটা ধরে আমরা প্রথমে আসলাম মিল্ক কলোনি বলে একটা জায়গা আছে কলকাতার, হ্যাঁ, সেইখানেতে দত্তবাগান মিল্ক কলোনি, সেইখানে নামলাম। সেখানে নেবে আবার একটা বাস ধরলাম ২২৩ নম্বরের বাস, ২২৭ নম্বরের বাস। ২২৭ নম্বরের বাস ধরে সেখানের থেকে ডাইরেক্ট এখানে পিটিএস পুলিশ ট্রেনিং স্কুল যে স্টপ আছে সেখানে নামলাম। সেখানের থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, যা যা দেখবো আমরা অবশ্যই সেগুলো তো আমরা ভিডিওর মধ্যে শেয়ার করব। তো কেমন লাগছে বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন এবার আমরা ১৮৭৬ সালের ১লা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড এই চিড়িয়াখানাটির উদ্বোধন করেন আলিপুরেতে। একদম গোড়ার দিকে ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন বৈদ্যুতিককরণে দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস শোয়েন্ডলার ব্যক্তিগত পশু উদ্যানের পশু পাখি নিয়ে যাত্রা শুরু করলেও সাধারণ জনগণের থেকেও উপহার হিসেবে পশু পাখি গৃহীত হয়। প্রথমের দিকে এই চিড়িয়াখানায় আফ্রিকান বাফেলো, জাঞ্জিবার ভেড়া, গৃহপালিত ভেড়া, 4 শৃঙ্গ বিশিষ্ট ভেড়া, ইন্ডিয়ান গ্যাজেল, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ, শঙ্কর কাশ্মীরি ছাগল, ইন্ডিয়ান অ্যান্টিলোপ প্রভৃতি পশু ছিল। ভারতীয় ও ব্রিটিশ অভিজাত ব্যক্তিদের দানে এই চিড়িয়াখানা ক্রমে ক্রমে সমৃদ্ধ হতে থাকে।
ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এখানকার ওপেন এয়ার এনক্লোজারটির ময়মনসিংহ এনক্লোজার নামকরণ করা হয়। এছাড়াও মহীশূরের রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার তার পশু উদ্যান থেকে অনেক পশু দান করেছিলেন এইখানে। প্রথমের দিকে একটি সাম্মানিক ম্যানেজিং কমিটি এই চিড়িয়াখানা চালাতো এবং এই কমিটির সদস্য ছিলেন সোয়েন্ডলার ও বিখ্যাত উদ্ভিদবিদ জর্জ কিং। চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রাম ব্রহ্ম সান্যাল। তিনি এই চিড়িয়াখানার প্রভূত উন্নতি সাধন করেছিলেন। আলিপুর পশুশালার সব থেকে বিখ্যাত প্রাণী ছিল অ্যালডেব্রা দৈত্যকার প্রজাতির একটি কচ্ছপ। বন্ধুরা, এখানে এই মুহূর্তে আসলে পরে যদি মনে করছেন যে চিড়িয়াখানায় আসবেন একটু ফাঁকায় ফাঁকায় দেখবেন, তাহলে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির আগে এই নভেম্বর মাস নাগাদ যদি আপনারা আসেন, এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ফাঁকা আমি দেখতে পেলাম। আর মানে যদি ঘোরার আনন্দটা আপনারা পেতে চান ভিড়টা এড়িয়ে, তাহলে এই মুহূর্তে কিন্তু চিড়িয়াখানাতে আসলে আপনারা সেই জিনিসটা উপভোগ করতে পারবেন। তো আসুন আমরা আরও এগিয়ে নিয়ে যাই ভিডিও। বন্ধুরা, যে কচ্ছপটির কথা বলছিলাম সেটির নাম অদ্বৈত। সেশেলসের ব্রিটিশ নাবিকেরা এটিকে রবার্ট ক্লাইভকে উপহার স্বরূপ দিয়েছিলেন। এই প্রাণীটি 1875 সালে আলিপুর চিড়িয়াখানায় আসে এবং 2006 সালে 250 বছরেরও বেশি বয়সে সেটি মারা যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনলাইন কোন সাইট থেকে টিকিট কাটবেন, পার্কের টাইমিং, কবে থেকে কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে প্রভৃতি তথ্য এই ভিডিওতেই থাকবে। বন্ধুরা, বর্তমানে চিড়িয়াখানাটিতে গেলে দেখা যাচ্ছে যে যে প্রাণীগুলি, সেগুলি হল জেব্রা, অস্ট্রিচ, ক্যাঙ্গারু, হরিণ, চিতল হরিণ, কৃষ্ণসার হরিণ, মিষ্টি জলের কুমির, নীলগাই, সম্বর হরিণ, কাকর বা বার্কিং ডিয়ার, মেছো কুমির, সরীসৃপ ঘর যেখানে নানা ধরনের সাপ, গোসাপ প্রভৃতি রয়েছে। এছাড়াও নিশাচর প্রাণীর ঘর, যদিও এই নিশাচর প্রাণীর ঘরটি বর্তমান সময়ে দেখা যাচ্ছে না, তবে নতুন করে অ্যানাকন্ডা সাপ আনা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়, যেটি সরীসৃপ গৃহে নয়, আলাদা করে এনক্লোজারে রাখা হয়েছে। এছাড়াও ভারতীয় একশৃঙ্গ গন্ডার, লেপার্ড, ফিশিং ক্যাট, বন বিড়াল, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হায়না, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, ঢোল, নানা প্রজাতির পাখি যেমন ককটেল, ময়ূর,
শকুন, ম্যাকাও, ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন, বার হেডেড গুজ, জলহস্তী, এমু পাখি, এশিয়াটিক লায়ন, সাদা ময়ূর, জিরাফ, লেজার ইন্ডিয়ান হর্নবিল পাখি, হাতি, সারস, বক, হাঁস প্রভৃতি। এছাড়াও মনোরম প্রাকৃতিক পরিবেশ ও জুলজিক্যাল পার্কটিকে সুন্দরভাবে সৌন্দর্যায়ন করে মেইনটেইন করা হয়েছে। ঢোকার পূর্বেই খাবার ও জলের দোকান রয়েছে। এছাড়া টিকিট কাটতে অনলাইনে www.kolkatazoo.in/new এই ওয়েবসাইট দিয়ে টিকিট কাটতে পারেন, অথবা ডাইরেক্ট কাউন্টার থেকেও এই মুহূর্তে টিকিট কাটা যাচ্ছে। টিকিটের মূল্য 30 টাকা প্রতিজন। আর এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যেমন 10 বছরের নিচের ও 60 বছরের ঊর্ধ্বের সরকারি নির্দেশিকা পালন করতে হবে। দর্শকদের প্রবেশের সময় স্যানিটাইজার চ্যানেলের মধ্য দিয়ে টিকিট কাউন্টারে প্রবেশ করতে হবে। দর্শকদের চিড়িয়াখানা প্রবেশের পূর্বে নিরাপত্তা কর্মীরা ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়ে দর্শকদের শরীরের তাপমাত্রা মাপবেন এবং দেখবেন তাদের শরীরে কোভিডের অন্যান্য উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি প্রভৃতি আছে কিনা। কেবলমাত্র উপসর্গবিহীন ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কেবলমাত্র মাস্ক পরা ব্যক্তিরাই পার্কে প্রবেশ করতে পারবেন প্রভৃতি। এবার বলি আসবেন কিভাবে। কলকাতার ধর্মতলা ও শ্যামবাজার থেকে আলিপুর চিড়িয়াখানা যাবার বাস পাওয়া যায়। এছাড়াও জায়গাটি ওয়েল কানেক্টেড হওয়ায় বিভিন্ন জায়গা থেকে বাস, গাড়ি প্রভৃতি আসে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকছে। টিকিট কাউন্টার সকাল 9টা থেকে বিকেল। বন্ধুরা, এইমাত্র একটা খুব মজার ঘটনা ঘটেছে। এই দেখতে পাচ্ছেন সজলদা, আমাদের পুরো ব্যাটালিয়ন হাঁটছি, সজলদার যাচ্ছে ফটাস করে একটা পড়লো কি না, একটা মানে পাখি করে ফেলেছে আর কি, বুঝতেই পারছেন কি। বন্ধুরা, আরও জানিয়ে দিই, পার্কটি প্রতিদিন খোলা থাকলেও বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে। এখানকার ঠিকানা 2 নম্বর আলিপুর রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,27,000। বন্ধুরা, পুরো পার্কটি দেখতে কিন্তু সময় লাগে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। এই সাদা বাঘের এনক্লোজারটিতে অনেকটা সময় লেগে যায়। এই এনক্লোজারটির ভিতরে অনেকটা জায়গা থাকার কারণে সাদা বাঘটি নানা ধরনের অ্যাক্টিভিটি করার কারণে বেশ কিছুটা সময় এই এনক্লোজারের সামনে কেটে যায়। এইবার যেমন বাঘটি বেশ কয়েকবার ডাকতে ডাকতে পরীক্ষার জলে নেমে কিছুক্ষণ বসে থেকে
আবার ডাঙায় উঠে এনক্লোজারের চারিদিকে ঘুরতে লাগলো। সাদা বাঘ দেখার পর এগিয়ে চললাম নেক্সট এনক্লোজারের দিকে। নেক্সট এনক্লোজারটিতে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, তবে সম্ভবত একটি কিশোর বাঘ রাখা হয়েছে, যেটি বেশ কিছুক্ষণ ধরে বসে থেকে তারপরে পায়চারি করা শুরু করলো। এই এনক্লোজারটিও দেখতে বেশ কিছুক্ষণ লাগলো। এবার এগিয়ে চললাম পরবর্তী এনক্লোজারে। সেখানে রাখা হয়েছে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। একেবারে রাজকীয় ভঙ্গিমায় সে দূরে হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু দর্শক আসতে দেখে সেও সামনে এগিয়ে এলো। তারপর হাঁটতে হাঁটতে বাঁশ বনে ঢুকে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই বাঁশবন থেকে দৌড়ে বেরিয়ে এলো, যেন সে বলতে চাইছে আর কি, দেখে নাও আমি বনের রাজা। রয়্যাল বেঙ্গলের এই এনক্লোজারটিও বেশ কিছুক্ষণ ধরে দেখার পরে এগিয়ে চললাম নেক্সট এনক্লোজারের দিকে। নেক্সট এনক্লোজারে পড়ন্ত দুপুরে একটি হায়না সুখনিদ্রায় ব্যস্ত, তাই সেভাবে দেখা গেল না। তাই এগিয়ে চললাম পরবর্তী এনক্লোজারের দিকে। পরবর্তী এনক্লোজারটি ভারতীয় বন্য কুকুর ঢোলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু তার দেখা না থাকায় আমরা এগিয়ে চললাম পাখির খাঁচার দিকে। প্রথমেই ককটেল পাখি দেখে একটু এগিয়ে গেলাম, দেখতে পেলাম ময়ূর। ময়ূরটি দেখে পরবর্তী এনক্লোজারের দিকে এগোতেই দেখা মিলল একটি শকুনের।
এর পরের এনক্লোজারে কি দেখব সেটা ভাবতে ভাবতে এগিয়ে চললাম। দেখলাম এক ঝাঁক ম্যাকাও পাখি বসে আছে সার বেঁধে। এরপরেই ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ান দেখতে পেলাম। পায়রা হলেও এদের মাথার উপরে একটি করে ঝুঁটি থাকার জন্য এমন নাম। ঠিক এরপরেই বার হেডেড গুজে দেখা মিলল। এরপর এগিয়ে চললাম পরবর্তী এনক্লোজারে, যেখানে দেখা মিলল হিপোপটেমাসের। সেই মুহূর্তে সে ঘাস খেতেই ব্যস্ত। হিপোপটেমাস দেখবার পরে এগিয়ে চললাম সামনের দিকে। দেখা মিলল এমু পাখির। সে যেন কিছু পর্যবেক্ষণ করতেই ব্যস্ত। আবার ঠিক তার পাশের এনক্লোজারটিতেও আরেকটি এমু পাখি খাদ্য গ্রহণে ব্যস্ত ছিল। এইবার একটু এগোতেই চোখে পড়ল এশিয়াটিক লায়ন। সিংহটি খুব জোরে জোরে যেন তার সভাসদদের ডাকছে। সভার সময় হয়ে গেছে, তাও তার সভাসদরা এখনো আসেনি। কিছুক্ষণ ডাকার পরে সে তার এনক্লোজারের ফাঁকা অংশে ঘুরে বেড়াতে লাগলো। এখানেও কিছুক্ষণ সিংহ দেখার পরে এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে পেলাম সাদা ময়ূর। এর পরবর্তী যে পশুটি সেটিকে অনেক দূর থেকেই দেখা যায়। ঠিকই ধরেছেন, জিরাফ। লম্বা গলায় সে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাচ্ছে, তার লম্বা লম্বা পা ফেলে। এই বিকেলের সময় জিরাফগুলি যেন তাদের আড্ডাতেই ব্যস্ত। তাদের মধ্যেই একটি জিরাফ নিচে পড়ে থাকা কিছু পাতা খাবার চেষ্টা করছিল।
তাদের মধ্যেই সবথেকে বড় যে জিরাফটি হঠাৎ খেলায় ব্যস্ত হয়ে পড়ল। পরবর্তী এনক্লোজারে দেখা মিলল হর্নবিল পাখির। তার ঠিক পরেই কিছু ময়ূর খাবার সন্ধান করতে দেখা গেল। এইবার হাতি দেখার পালা, কিন্তু তারা তাদের খাদ্য গ্রহণেই ব্যস্ত, তাই এগিয়ে চললাম সামনের দিকে। একটা ঘেরার মধ্যে কিছু পাখির দেখা মিলল। এই পাখিগুলির মধ্যে কিছু সারস, বক, হাঁস প্রভৃতি রয়েছে। এই বিকেলবেলার টাইমে তারাও নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত। তো বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট করে এই চিড়িয়াখানা ভ্রমণ? জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি নেচার অ্যান্ড ট্র্যাভেল প্রথমবার দেখছেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে নেচার অ্যান্ড ট্র্যাভেল চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর নেচার অ্যান্ড ট্র্যাভেল দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।